আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অলরেডি আজারবাইজান, আজকে তৃতীয় দিন। আজকে চেষ্টা করব আপনাদের সাথে কিভাবে আজারবাইজান সিটি ট্যুরটা দিবেন এবং কি কোথায় কোথায় যাবেন আপনাদের সাথে এটা নিয়ে ডিটেলস আলাপ করব। প্রথমত আপনাদের সাথে আমি আজকে সকালে নাস্তা সেরে আপনাদের সাথে আগে ম্যাপটা নিয়ে আলাপ করব। আমি আপনাদেরকে কিছু ট্যুরিস্ট প্লেস পরিচয় করাই দেব। আপনারা চাইলে এগুলিতে প্যাকেজ নিয়ে ঘুরতে পারেন। এখানে দেখেন এগুলি ওইখানে ডেলি প্যাকেজ পেয়ে যাবেন, জায়গাগুলি দেখতে পারেন। এগুলি চাইলে আপনারা নিজেরা ঘুরে আসতে পারেন। ফায়ার মাউন্টেন আমার একটা ব্লগ অলরেডি আমি ছেড়েছি, ওইটাতেও দেখতে পারেন। এবং কি দেখেন এগুলি সিটি ট্যুর, বিভিন্ন প্লেসিং, এগুলি থেকে আপনারা ওইখানে লোকালি বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন। এই মাউন্টেনটা এটা এক সিজনে একরকম কালার আসে। আপনারা এটা সিজন ওয়াইজ বেদ করবে, এটা কালারটা ডিফারেন্স হওয়ার। এছাড়া দেখেন এদের বিভিন্ন প্লেস, এগুলি আপনারা সিটি বা সিটির বাইরে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে পারেন, দেখতে পারেন এবং ওইখানকার লোকালি আপনি গ্রুপ নিতে পারবেন এগুলির থেকে। আর আরেকটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, এখানে একটা গাইডলাইন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে আপনারা এই নিজামুদ্দিন থেকে ভিউ পয়েন্ট থেকে শুরু করবেন সিটি ট্যুরটা। এখানে দেখেন পাশ ধরে আপনারা নিজেরাও চাইলে এই ম্যাপগুলি নিয়ে সরাসরি আপনারা ঘুরতে পারেন বা দেখতে পারেন। আপনারা আমার এই ব্লগের মাধ্যমে আপনারা এই ম্যাপটা দেখে আপনারা একটা সুন্দর প্ল্যানিং করতে পারেন। এটা পুরাটা বেকু ওর সিটি ট্যুর প্ল্যানিং সিটি ম্যাপ দেখেন এখানে লেখা আছে। এগুলি আপনারা বিভিন্ন জায়গায় ম্যাপগুলি পেয়ে যাবেন। এই ম্যাপগুলি ধরে আপনারা বিভিন্ন পয়েন্টগুলিতে ঘুরে ঘুরে দেখতে পারেন। ম্যাপ দেখার পর আজকে আমরা বের হয়ে পড়লাম অলরেডি সিটি ট্যুর বা 3 দিনে কী কী করছি প্রত্যেকটা আজকে এই ব্লগে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা এখানে চাইলে নিজেরা গাইডলাইন নিতে পারেন কেউ থেকে, না হলে নিজেরাও ঘুরতে পারেন। এখানে বিভিন্ন ট্যুরিজম প্যাকেজ আছে। আমরা বোটিং বুকিং দিয়ে আজকে ঘুরছি। আমি আজকে বেশিরভাগ লোকেশনগুলি আপনাদেরকে আমি গাড়ির থেকে দেখাবো, যাতে ভিডিওটা বড় না হয়। আপনাদের সাথে প্লেসগুলি পরিচয় করে দেওয়ার জন্য মূলত আমার আজকে এই বোটিং দিয়ে বা গাড়ির যাত্রা দিয়ে আপনাদেরকে প্লেসগুলি দেখান। এটি একটি ভালো একটি পার্ক, এখানে আপনি বিভিন্ন জায়গায় পার্কগুলি দেখবেন। আর এটি অলরেডি আমার একটা ভিডিও আমি ছেড়ে দিয়েছি। এটি 24 ঘন্টা এবং কি আল্লাহর 30 প্রতিটা দিন এখানে আগুন জ্বলতে থাকে। ফায়ার মাউন্টেন নামে পরিচিত। অনেকে এখানে নিয়ত করে কয়েন দেয় বা বিভিন্ন দেখায়। এটির একটি অপরূপ সৌন্দর্য। এটির নিচে দেখেন এত উত্তপ্ত আগুন চলতেছে প্রতিদিন, শীত, বর্ষা, গ্রীষ্মকালে। অথচ এটার উপরের ভিউটা দেখেন, আল্লাহর কিলি লেখালা এখানে বলতে হবে। দেখেন এটা পুরো উপরের ভিউটি একদম ডিফারেন্স। কেউ বলবে এটার নিচে এরকম উত্তপ্ত আগুন জ্বলতেছে 24 ঘন্টায় বরফ বৃষ্টি বালুতে এটার আগুনটা বন্ধ হচ্ছে না। অথচ দেখেন এটার উপরের ভিউটা এত সুন্দর আসছে যা একরকম আপনারা মনে হয় কোথাও কাশ্মীর বা আমরা বিভিন্ন জায়গার পরিচিতরা আমরা তুলনা দিয়ে থাকি, কিন্তু এটা কোনো অংশে কম না। এটা এত মিরাক্কেল পার্টি, উপরে একরকম নিচে আর একরকম, ঠিক আছে। এছাড়া আপনারা দেখতে পারেন এই যে এখানে সিটি ট্যুর এগুলি নাম করা বিভিন্ন পয়েন্টিং আমি আপনাদেরকে প্রথমেই ম্যাপে দেখিয়ে দিয়েছি অলরেডি। ভিজিটিং প্লেসগুলি কোথায় কোনটাতে যাবেন, কি করবেন, দেন কোথায় বলে দেখবেন। আমি এর কারণে আজকে আমার গাড়িতে সফর করে মূলত দেখাচ্ছি এবং কি বিভিন্ন ব্লগগুলি আলাদা আলাদা পর দেখতে পারবেন। বা আমি অত আসলে কোথায় গেলে অত ভিডিও করতে পারি না, সময় পাই না বা অনেক সময় করেই হয়ে ওঠে না, এর কারণে দেখাচ্ছি। দেখেন এটি একটি ওনাদের এটি ব্রিটিশ একদম অনেক পুরান একটি ভবন। এটি দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে ভিড় করে। এ কারণে আমরা এগুলি ডিটেলসলি দেখেছি, বাট আমি গাড়ির থেকে এখন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আপনারা এখানে ওল্ড সিটি আছে, নিউ সিটি আছে, বাকু সিটিটা ফুল ট্যুর নিতে পারেন। এরপর এখানে যে লাভ পয়েন্ট আছে, আপনারা চাইলে লাভ পয়েন্টগুলিতে ঘুরতে পারেন। এটা আমার একদম হোটেলের কাছে ভিউটি দেখা যাচ্ছে। এখানে এরপর আই টাওয়ার আছে, বেকু আই টাওয়ারে ঘুরতে পারেন। এখানে বিভিন্ন জায়গাতে ভিউ পয়েন্ট আছে। এটা আমার কাছেবর্তীতে একটা ভিউ পয়েন্ট, লাভ পয়েন্ট। আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসা উৎসর্গ করতেছি এখান থেকে। আপনারা সবাই আমাদের ভালোবাসা নেবেন, দোয়া করবেন। এছাড়া এই যে আই পয়েন্ট, এছাড়া এখানে আইস পয়েন্ট, বিভিন্ন আই ভিউ দেখতে পারবেন। রিভার সাইডগুলিতে আসলে ভিউটি অনেক সুন্দর আসে।
একটা দেশের ঐতিহ্য বা সংস্কৃতি দেখতে হলে আমি মনে করি ওই দেশের গ্রামগঞ্জ, দেন শহর, ওল্ড সিটি, কোথায় থেকে কোথায় আসছে, শহরটি কীভাবে পরিবর্তন হয়েছে। আবার যদি ভালো একজন ট্যুরিস্ট হন তাহলে আপনাকে অবশ্যই এগুলি দেখতে হবে। আর এটা হলো নিজামুদ্দিন রোড। নিজাম রোড ট্যুরিস্ট প্লেস হিসেবে পরিচিত, খুব পপুলার একটা স্থান। এখানে একজন লোকাল কীভাবে দেখেন ভিক্ষা করে, অযথা আপনাকে বিনা পরিশ্রমে কোনো কিছুই পাওয়া যায় না। এটিরই একটা উদাহরণ হিসাবে আমি মূলত এই ভিডিওতে করে দেখেন উনি পরিশ্রম করে আপনাকে বিনোদন দিচ্ছে, আপনি তার বিনিময়ে ওনাকে কিছু টাকা দেবেন। এভাবে মানে পরিশ্রম ছাড়া হয় না। আর এটা হলো নিজামের জাদুঘর। আপনারা চাইলে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারেন, ঘুরে দেখতে পারেন জাদুঘরটি কীরকম বা এর বিষয় আসা বিষয়। আমি ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আর ওর ডিটেলসটা দেখাচ্ছি না, বাইরের থেকে দেখাচ্ছি। এটি একটি সুন্দর স্পট ঘোরার জন্য, ঘোরার স্থান। এই জায়গাটা প্রচুর পর্যটক ভিড় করে। এখানে রাত দিন 24 ঘন্টায় এই জায়গাটা আসলে খুব পপুলার একটা স্থান। এটি নিজামের মূর্তি, এগুলি খুব পুরান একটা স্মৃতি ওনাদের। এগুলিতে আমি ঘুরে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি চতুর্দিকে। দেখেন কি সুন্দর। আর এখানে যাতে এখন শীতকাল অলরেডি শুরু হয়ে গেছে, আমরা যখন ছিলাম তখন 10 ডিগ্রি তাপমাত্রা। এরপর দেখেন আজকে আমরা রাত্রের ভিউটাও আপনাদেরকে দেখাবো। অস্থির একটা গাড়ি নাইট ভিউশন দিয়ে আমরা যাচ্ছিলাম আজকে নাইটটা ঘুরার জন্য। এটিও আমরা নিজামি রোডে যাচ্ছিলাম, ওইখানে ডিনার করবো, যাতে কালকে আমাদের আবার জর্জিয়াতে ফ্লাইট। সকালবেলায় চলে যাব। পুরো রাত্রে আজকে আমরা ঘোরাফেরা করবো, ঘুরে টুরে দেন সকালবেলা রওনা দিব জর্জিয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে আমরা নিজামুদ্দিন রোডটি এটি ঘুরে আস্তে আস্তে দেখাচ্ছি ভিউগুলি। দেখেন কি একটা অস্থির ভিউ। এখানে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন বার, শপিং মল, ভালো ভালো ব্র্যান্ডিং শপিং মল, KFC এগুলি পেয়ে যাবেন এখানে। খাওয়ার জন্য সমস্যা নেই, তেমন আপনারা চাইলে বাঙালি ডিশ ইউজ করতে পারেন, টার্কিশ বা বিভিন্ন দেশের ডিশগুলি নিতে পারেন এখান থেকে। এছাড়াও দেখেন ফুল ভিউ আমাদের পুরান ঢাকার মতো। আসলে আমি চেষ্টা করি অল টাইমে কোথাও গেলে রাত্রে এবং দিনের বিউটি এবং কি শহরটি কীরকম হয় এটি দেখার জন্য। এই কারণে আজকে রাত্রে বের হলাম, এদের অন্ধকার রাত্রেগুলো আসলে কেমন হয়, শহরের দৃশ্যটা কেমন থাকে এটি দেখার জন্য। দেন এখান থেকে শেষ করি আমরা আরেকটি ভিউ পয়েন্টে যাচ্ছি, ওইখানে দেখে রাত্রের ভিউটা আসলে কেমন আসে। এটি একটি বিখ্যাত শপিং মল বা সেন্টার হিসেবে, ভিউ পয়েন্ট হিসেবেও পরিচিত। এটি আপনারা আজারবাইজানের বিভিন্ন ভিউতে দেখতে পারবেন এই ভবনটি। এটি রাত্রের ভিউটা দেখার জন্যই মূলত আমরা ওইখানে যাওয়া। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন। আমার এই ব্লগটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই, কমেন্ট, লাইক, শেয়ার। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা।